No, really, really. Ah, niye ne? আরে রোদেই তো কাজ করব, এখন কি ছাওয়ায় কাজ করব? ও টেনশন নেই, হেঁটেই যাওয়া যাবে, হেঁটেই যেতে হবে। তুই তৈরি? জামা কাপড় মানে কিছু নিয়ে এসেছিস ও বাড়ি থেকে? ফোন কই? বাবা কই, মা কই? ওকে একটা মোবাইল দেন। পয়সা ভরা হ্যাঁ দেখি তো দেখি জামাই বাড়ি এসছে মানে ওদের নামটা ভুলে গেছিলাম। তাবারও আজকে আস্তে আস্তে মনে করলাম যে ইয়ে সাংসারিকের মানে কিসের ডকুমেন্টস? সংসারের দিকে ঘর বাড়ি কোন জায়গা বন্ধ করে দিতে দেবো না, যাবে কিন্তু আমার বুদ্ধি যাবে। বলো বলো বলো। আরে তোমার মেয়ের পরিবার জুড়েছি, আমি গ্রামে এসেছি, ক্যামেরা যাই হোক না কেন। তোমার সাথে কেন পরিচয় নেই? 2014 সালের পরিচয়। আমার সাথে 10 দিন কাটলেন না। তাহলে 2014 সাল, 13 সালে গিয়েছে, 14 সালে কাজ করে দিয়েছে। তাহলে তা আমি গ্রামে এসেছি, তোমাদের বাড়িতে আসবো না? তা ক্যামেরা উঠছে তো কি হয়েছে? আমি তো বললাম কেস থেকে আবার আসছি। শামসুল ফোন করে, ফোনেতে ও যখনই যেখানেই যায় ফোন করে, ওর সাথে যোগাযোগ আছে। এটাই কার কি? চলো ছেলে বাড়ি যাচ্ছি। হাঁটছো হাঁটছো Bye.
কি গো বসতে বসতে দেবে না এখানেই বসে বলবো? ঘরে মজল মজল কোথা ঘর বলো করে দিচ্ছি, তুমি ওঠো। বলা খাবো বাপ আছে তো বলো। হয়েছে? আরে না চেয়ারে বসো। এখনই বিড়িটা খেতে হবে সবার সামনে? হ্যাঁ কথা শুনবে। বাচ্চাগুলো সরে যাও, বাচ্চাগুলো সরে যাও, বাচ্চাগুলো যাও, বাচ্চাগুলো যাও, বাচ্চা আগাও, বাচ্চা আগাও। আপনি একটু সরে আসুন, আপনি একটু সরে আসুন। করে দিয়েছি, মেয়ে ভালো আছে। তারপরে ফোন করেছিল মেয়ে, তারপরেও বলেছিলাম। আরে হবে তো, সংসারে থাকতে গেলে কি স্বামী স্ত্রী অশান্তি হয় না? কিন্তু একদম মেয়ে নিচ্ছিল না, মেয়ে তুলে দিয়ে এসছে তো, ঠিক আছে। এবং তুমি গরিব মানুষ, যতটুকু তোমার সহযোগিতা করার সবই করেছি। আজকে থেকে তোমার সাথে পরিচয় না, তুমি আমাকে মিষ্টি খাওয়ার টাকা দিয়ে এসছো। আমি লাইভে বলেছি সবাইকে যে অনেক মানুষের কৃতজ্ঞতা বোধ থাকে না। ওরা বাবা যা, তোরা যা, আয় দেখে যা আগে, না ওর স্বামী তাই করছে না। আমার কথাটা বোঝো, একটা বাচ্চা মেয়ে, তুমি তো কত বছর বিয়ে হয়েছে? ঠিক আছে ভাই, আমাদের ছেলে মানুষ হয়েছে তো, তোমাদের সাথে এখনকার জেনারেশন বয়সটা হয়ে গেছে। আর এখনকার 20 বছর হলে এটা তুমি ঠিকই বলছো, বুঝলেন? অত ইয়ে নয়, আপনি বুঝতে হবে। আমি কি বলছি শোনো, তোমার যখন বিয়ে হয়েছিল যে বুদ্ধি ছিল, এখন কি তার থেকে বেশি বুদ্ধি হয়েছে না কম বুদ্ধি হয়েছে? এখন বাসায় যাও, ব্যাস এইটুকুই জানতে চাই। তোমার বলেন, এটা আমার ওনার সবারই। আমার কথা হলো কি, মানুষ সাংসারিক, প্রথমে একটা বাচ্চা মেয়ে সাংসারিক হয় না, বা স্বামী যেভাবে জল টানতে পারবে না, তাই না? আর এখন যদি 5 বছর একটা বাচ্চাকে বলে 1 গ্লাস জল দেন, তাও কিন্তু একটুখানি নিয়ে গিয়ে আবার ওর যে তোমাদের সাথে ওর কোনো আমার তারা বলছে না, প্রত্যেকদিনের ঝগড়া করতে আসে, এটাই আমার সমস্যা। আচ্ছা আমি আছি তো, এবার এটা শুনেছি, আমি ওর পয়েন্টটা নিয়েছি, ওটা উনিও বলেছেন। আমি কি বলছি শুনুন, আমি বলতে চাইছি যে ওর একটা সমস্যা আছে, যেটা ওদের স্বামী স্ত্রীর সব থেকে বড় সমস্যা এই বয়স। আর একটা বছর হয়ে গেলে, এটা আমি বলতে পারবো না, একটা বছর হয়ে গেলে হয়তো সেই সমস্যাটা হবে না। 18 স্বামী ওকে বলছে যে তুমি যদি আমার সাথে, তুমি যদি আমাকে খুশি না করতে পারো, বাচ্চা বাচ্চা আছে, কি বলবো বলো? আরে সবার আমার তো বলতে পারবো না, আমি বলতে পারবো না, বাবা তুল্য মানুষ, ভাই ভাই রয়েছে, তিনি একটা বড় কত সিনিয়র, আমি বলবো কি করে? এটা বলা যায় না। বুঝি না বুঝতে জানি সমাধানটা কি করা যায় সেটা আমি কথাটা কি বললাম বুঝতে পারলেন? বুঝেছি, ওটা খুলে বলতে পারবো না। ওদের স্বামী স্ত্রী ওটা খুলে আপনাকে বলতে পারবো না, আপনার ছেলে হলে বলতাম। ছোট ভাইয়ের মতো আলাদা ক্যামেরার বাইরে গিয়ে ওকে বোঝাতাম, ঠিক আছে? কিন্তু আমি বোঝাতে পারবো না আপনাকে, আপনি আমার দাদা হন, সবসময় জানতো কিছু শেখাই ছেলেকে, তো সেটা আমি নাই, দিদি হিসাবে নাই, আমি দুজনকে বসি একটা সমস্যার সমাধান করবো। সেটা ক্যামেরার বাইরে, ক্যামেরার মধ্যে নয়। এখানে আমার এখানে ছোট থেকে বড় থেকে শুরু করে সবাই এটা দেখে। আর দেখুন আমার সন্তান সমতুল্য যারা বসে রয়েছে, গুরুজন ব্যক্তিরা আছে, আপনি গুরুজন, অফিস ঠিক আছে, আমি বলবো না আর তোমরাও বলবে না আমাকে। বিষয়টা হলো কি, যে মেয়েটাকে বাচ্চা মেয়ে বিয়ে দিয়ে নিয়ে এসেছো ঘরে, সব থেকে বড় অন্যায় কোথায় করেছো? বলছি কি, ধরো তোমার কি যেন বলতে গেলাম, বাচ্চা মেয়ের বিয়ে দিয়েছো,
একটা তোমার উপযুক্ত ছেলের সাথে মানে অ্যাডাল্ট ছেলের সাথে একটা নাবালিকা মেয়ে নিলে কেন তুমি জানো না ফেসে যাবে আইনতভাবে? এটা কি জানো তোমরা? সবাইকেই বলছি জানো, তাহলে এটা আইনত অপরাধ। আমার কথাটা তুমি শোনো, আমি যদি ভুল বলি তোমার সাথে আমার তো সুসম্পর্ক না হলেও আমি তো সুসম্পর্ক করে নেবো, মানে আমি মানুষের জন্য, ঠিক আছে? আমার কথা হলো কি, মেয়েটার বিয়ে হয়েছিল, মেয়েটার বাবা মার ঘরে বসে খেত, তোমার তো দায়িত্ব নেওয়ার দরকার ছিল না। তোমরা হলো কি একটা, তোমার ছেলেটা বয়স কত বয়সে বিয়ে দিচ্ছে? ছেলেরও একবার বিয়ে হয়েছিল, ব্যাস হলো ছেলের একবার বিয়ে হয়েছে। 23 বছরে একটা উপযুক্ত ছেলেকে বিয়ে দিয়েছে। বিয়ে দিলে কি একটা বাচ্চা মেয়েকে ঘরে নিয়ে এলে, একটা বাচ্চা মেয়েকে ঘরে আনার কত দায়িত্ব জানো? প্রথমত আইনত এটা অপরাধ। তারপরও গ্রামে গঞ্জে হচ্ছে বাবা মা দুস্থ মেয়েদেরকে অল্প একটু দেখতে সুযোগ থাকতে কোনো ছেলে ভালো পেলে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু দেওয়াটা উচিত না। একজন সমাজসেবিকা বলো আইনত ভাবে, এটা সমাজে আমাদের অন্যায়, যেটা অন্যায় করে ফেলেছো। কেউ কথা বলবে না, সাইলেন্স। কেউ কথা বলবে না এখানে। আমি দাঁড়াও, আমি বলি, আমি তো একতরফা কথা বলবো না। আমার কথা হলো তোমরা নেওয়ার সময় তোমাদেরকে জানতে হবে আমার ছেলেটা যেন না ফাঁসে, প্রথম তোমার দিকটা এসছে, ঠিক আছে? মেয়েকে যা বলার বলা হয়ে গেছে। আমাকে চিৎকার করে কথা বলে গলা বসে। আপনারা সবাই শুনুন ম্যাডাম কি বলছে, কিন্তু নিজেদের মধ্যে কথা বলো না। যদি আমি ভুল করি, তোমরা ছোট হও বড় হও, বাচ্চারা বাদ দিয়ে তোমরা বলতে পারো যে ম্যাডাম বা দিদি বা বোন এটা ভুল হচ্ছে, ঠিক আছে? আমি তো একতরফা কাজ করতে আসিনি। এক হাতে তালি বাজছে না, দুটো হাত থেকে তালি বাজছে, তাহলে আমি তোমাদের সকলের কথা শুনবো। সত্যি 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 আমি মেয়ের বাড়ির হয়ে কথা বলছি না, শ্বশুরের মধ্যে বলতে কি, দেখো বাড়িতে যখন অশান্তিটা হচ্ছে ছেলে বউ, তখন তো সেই অশান্তির সাফার তোমরা করছো, সেইটা বলছি। মানে ওটা ভোরের যে রাতের যে ব্যাপারটা বা দিনে মানে যে ব্যাপারটা, তাদের স্বামী স্ত্রী যে একটা সম্পর্কের ব্যাপারটা বাইরে প্রকাশ করছে, বা গ্রামে সবাই গ্রামেও বলতে পারছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা মেয়ে তোমরা বিয়ে দিয়েছো, সবকিছু জেনে শুনে বিয়ে দিয়েছো যে সে তার আগে চলে গেছে, তোমার ছেলের বউ নেই সেটাও তুমি ওদের জানিয়ে দিয়ে দিয়েছো। অতএব ব্যাস সবাই গ্রাম জানে, এই গ্রাম একই তো গ্রাম, সে জায়গায় তো কোনো ত্রুটি নেই। ছেলেকে ডাকো, মেয়ে তোমাদের কাছেই থাকবে, সংসারটা করবে। বিয়ে তো একবার 10 বার করে বিয়ে দিলে চলবে না, এটা সমাজ। ব্যাস একটা বউ চলে গিয়েছে, যে বউটা আছে তাকে এবার ভুল ত্রুটি কিছু হলে মানিয়ে নিয়ে চলো, যদি না হয় আমরা আছি, সকলে আছি তোমার পাশে। তোমার তো আমাকে ফোন করা দরকার ছিল। হবে না তো, বৌমা যদি এখানে একলা থাকে কোনো অসুবিধা না, 3 বেলা এখানে লোক আছে। আচ্ছা, 3 বেলা লোক এইবার তোমাদের সমস্যা সেখানে লোক আছে। আচ্ছা, বৌমা এখানে দেখতে থাকে, কোনো অসুবিধা এখানে নেই। এই দাঁড়াও না গো একটুখানি। তো পুরা অশান্তি করতে পুরা। আচ্ছা, তোমাদের কি প্রবলেম? স্বামী স্ত্রী অশান্তি তো হতেই পারে। হ্যাঁ, হতে পারে। 500 বেশি নিয়ে এসে সব ছেলে বউ ছেলে সব মেয়ের চলে যায়, তাদের কাছে জোর আছে যেমন থাকে। তোমরা কথা বলবে না। ও তুমি এদিকে এসো, এখানে আসো না। আমি খুব সকালে উঠে একটু এখন থেকে ভাবছি আমি নাম বসে নেই, আমি আমাদের পুরো এখানে ভিটে না আসে কোনো অসুবিধা হয় একটা চেয়ার ছিল না, না আমি এখানে বলি আপনি ওখানে যান, আপনি ওখানে যান। কি বলো তোমার সমস্যা কি বলো? ওখানে যান, ওইখানে যান। মেয়েকে নিয়ে সমস্যা নেই, সমস্যা শুধু বউ মা আর ওই মেয়েকে চাষ করতে আসি বাচ্চা মেয়ে, ও তো বোধ হয়নি। বাচ্চা কোথায় বাচ্চা মেয়ে ওইখানটা এদিকে মুখ করে বসুন। বাচ্চা মেয়ে তো হ্যাঁ মেয়েকে যা শিখেছে মেয়ে তাই নিয়েছে। তোমার মেয়েরও বোধ ছিল না, তোমার মেয়েকে ফোনে ফোনে বোধ দিয়ে দিয়ে সংসার করাচ্ছি। তোমার দাঁড়াও, তোমার মেয়েকেও সংসারে যখন স্বামী যখন প্রথম ঢুকালাম, স্ত্রী শাশুড়ি ছেলেকে তার কাছে নিয়ে শুতো, স্বামীর ঘরে শুতে দিত না, বুদ্ধি দিয়ে 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 কিন্তু আজকে জামাই তার কাছে শোয়। আমি কি বলছি শোনো, আমি বলছি তোমার মেয়েরও বোধ বুদ্ধি, ও খুব নরম সরম মানুষ, তোমার মেয়েকে তো আমাকে চিনাতে হবে না? ও নরম সরম মেয়ে, ওরও বোধ বুদ্ধি ছিল না, গিয়ে বাচ্চা করে নিয়ে ফ্ল্যাটে ঘন্টাকে ঘন্টা বসে থাকতো আর খালি
প্রবলেম বলতে গেলে আপনি বলতেন, ওর মুখ ফুটে কথাই বলতে পারতো না। তারপরে আরেকটা কেসে গিয়েছিলাম, তখন গিয়ে দেখলাম যে ও ভালো আছে, সে বাড়িতেও গিয়েছিলাম, আপনি তো খবর রেখেছেন। আমি ওদিকে এলাকায় গেলে আমি যে কেসগুলো করি খবর নিই কেমন আছে, কোনো প্রবলেম। দেখলাম দিব্যু ভালো আছে, সবকিছু আছে, ভালো খাবার দিচ্ছে সবকিছু। আর তার তো শাশুড়ি তো শুতেই দিত না, আপনাদের তো সেই প্রবলেম তো শুনিনি যে না শাশুড়ি শুতে দেয় না ছেলেকে। তারপর এইখান থেকে আমরা এগুলো আসিনি, আমার বোন আসতে না, আমরা আসিনি। তোমাদের সমস্যা তার শ্বশুর বাড়ি নিয়ে আসিনি ওই দশা ওই নানিটা এখন আমার যেদিন থেকে না হতে বাদলাইন থেকে একটু চলে যায় আর কতবার মারে। আর আমার যেটা এখন কেউ কথা বলবেন না কিন্তু, হসপিটালে আমি ভর্তি হতে পারতাম, এখন আমার যেটা হয়ে গেছে সেটা বলবে সবাই, আমি শুনবো না। প্রত্যেক দিনকে ঝামেলা হয় একটা বাড়িতে, প্রত্যেক দিন আর প্রথমকে বাবা মারে মেম্বার। আজকে ম্যাডাম দেখেছে আমাদের এসেছে, হ্যাঁ দোষে মারবে, এই দশটার সময় মারবে না, কেন মারবে? মেম্বার ডাকলো আমাদের কি করে জব করতে মারো, সেটি তো মাথা এখনো মাথা মানা ঠিক নেই। এবার স্বামী স্ত্রীটা তো অন্যায় হয়ে গেছে, মারামারি করে বিষয়টা তো জানবি যে তোরা কি নিয়ে অশান্তি হয় না, খুব বাপের মানুষ মেরে দিন গায়ে জোর আছে, ও চুপ করে শুয়ে থাকবে, বলবে আমার মেরে ফেলে দিয়েছে। কেন আমার ছেলে কোনো দিন আমাদের বইটা হাত দেয় না, আমি একটা গ্যারান্টি দিতে পারি। এবার একদিন একটা চড় নিয়েছে বলে আমার ছেলেকে এমনি আমার মারি যাবে, আর একদিন বলো ভয়টা কি কেন দাদি নানি আনকে লাটা দাদা আছে ধর্ম সব ধর্ম পাতানো বলো না, সবাইকে আমি চিনি, বলো। এবারে প্রত্যেক দিন কি ঝগড়া হয় বাড়িতে না আর কুটুম বাড়ি করা এখানে ওই দাদি নানি যা শিখলো তাই না। এবার ছেলেকে বলছে বাড়ি ঘর বেঁচে চলে যেতে ছেলে বলছে আমি যাবো না, কথা আমি বলছি না। তোর কি সমস্যা? বল, এখন সবাই শুনে, আমাকে বললে তো না, সবাইকে বল। আমাদের কিছু দিনের ঝামেলা হয়, আমাদের সুদে গিয়ে ঝামেলা হয়, ওটা বেশি। ছুতে গিয়ে ঝামেলা হয় বেশি, হ্যাঁ বল। স্বামী স্ত্রী যখন ওটা বলতে হবে না, স্বামী স্ত্রী না বাদ। তোর মাকে নিয়ে আয়। আমাকে যখন বিয়ে করে নিয়ে তখন জানতে পারছি যে আমি তখন তোর বাপের কাছে শুবা, এই কথাটা বলে দাঁড়াও না, তোমাদের মুখেও শুনবো, ওরা ও সামনাসামনি বলুক, আমাকে তো বলেছে। বলো বলো বলো, তারপরে ওই দাদা বলেছে এটা বলতে হবে। আমি জানি ঠিক আছে, আপনি চুপ করেন, আপনার কথা শোনা হলে এদের কথা শোনা হোক। চুপ করলে সব দাঁড়ান না দাদা, এই, একটু দাঁড়ান না। ফোন করো না। বেলদি মেরিল আমাকে দিয়ে রাত্রিবেলা 12টার সময় মেরলো, চিল্লানি করে বলে মেরে দেবো, বালিশ থেকে ওই মানে শারীরিক সম্পর্ক করার সময় যদি খুশি না হয় তখন মারে বেললি। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাকে বলে মোটর সাইকেলে আসবে, তোর বাপ যদি না আসবে তখন নেবো না, আচ্ছা এই কথাটা বলে। আবার যখন বাইরে বেরোই তখন ঠোকে, আমাকে মারে। বাইরে কোথায় বেরোস? এমনি বাইরে যেতে বলে যাই না, ওকে প্রত্যেকদিন রাতে মারামারি হয়। মারামারি কার সাথে কার হয়? আমার স্বামীর সাথে আর আমার সাথে, আমি ওটা রাত দিতে রাজি হইনি। ওটা দিতে রাজি হোস না, হ্যাঁ তারপরে তারপরে আমার শাশুড়ি বলে ওকে সারা দিন শাশুড়ি বলে ছেলেকে। সারা দিন ও তো জানে না যে আমার কিছু জানি না। আচ্ছা, তারপরে তারপরে আমাকে বাচ্চাদেরকে নিয়ে যাও না গো, বাচ্চাদেরকে নিয়ে যাও না। বাচ্চাদেরকে নিয়ে যাও না, এবার তো বুঝতে পারছো, নিয়ে যাও না, বাচ্চাদেরকে নিয়ে যাও না। আচ্ছা এটা এখন যেমন বলছি যে আমাদের বাবা মা হিসেবে একটু কাণ্ডজ্ঞান নেই। গ্রামে 3-4 লোক ডাকতো, তখন তুমি বলতেন যে কি নামে অশান্তি আজ যাবে কেন, আজ যাবে কেন, কি শুনতেন যাবে তখন বলতেন আমি আসার পর কি হবে দাদা, আমি আসার পর কি হবে আমি ওটা দেখব, আসার আগে কি হয়েছে আমি জানি না। যাও যাও যাও। বলতেন তখন এখন পেট করে করে বলতেন আমি কি বলে সারাদিন ঝগড়া করি, সেই কারণে এই ঘরটায় থাকি। আমি ছোট বাচ্চা 70 বছর ছেলেটা, মানে ছোট ছেলেটা এই ঘরে থাকে, তা তোরা কিসের জন্য ঝগড়া লাগে, তোরা বলি হবে। হ্যাঁ তা বলি হয় যে মা এই নিয়ে ঝগড়া, আমাকে মনে মনে বলতে পারে কেদা আমি মাঝে মাঝে করে, তোর আমার সময় জানে, আমার এই দেওয়াটা জানে যে আমার এই ভাবতে কত কষ্ট করে। আমি আমার ফোন তো গুলি খেয়েছি, আমি খালি এক ঘন্টা ছুটি আমার স্বামী আর আমার ছেলেকে নিয়ে বলছেন মাঠে যেতে, তাহলে আমার সে ভাইদের জমি আমাকে দেবে দেবে? তুমি কেন গাড়ি চল যাও, আমি কোথাও পাবো পয়সা, আমি তো গরিব। এখান থেকে চলে যেতে বলছে, কে বলছে? এ বো বলছে এই ঘরে তোমার জায়গা হবে না, তাহলে আমি চুপ করতে না না, তা বললে হয় নাকি? কে না বলে তো মানলো না না, না, আমাদের বাড়ি এলাকা পর্যন্ত বেঁচে আচ্ছা ঠিক আছে, তারপরে ওই যে ঘর ভেটে থেকে নেমে চলে যেতে হবে, আমার নামে দাও। আচ্ছা তারপরে এনে বললে আমার মায়ের নামে বেটি, আমার নামে নেই,
তাহলে আমি টিপে দিতে পারি। আমার চুল বেঁকে গেছে দেখো দেখে, এখন আমার নামে ভিটে দিন আমার স্বামী। আর কাল আজকে ভিটে ঘর নামে দেয় এর থেকে। তার জন্য 3টে লোককে যা মেরেছে জানো, আর আমার ছোট বাচ্চারা কোথায় যেন লুকিয়েছে, লোক খুঁজে বেরিয়েছে মানুষ। কি অবলম্বন করে ছোট বাচ্চা? বিটে বিটে করে হ্যাঁ আপনারা সবাই গ্রামের মানুষ জানেন এটা? হ্যাঁ আমার যখন লোকটা দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড। আপনি বেটি না তাই ওটা মার্কেট নাম এখানকার আশেপাশের মানুষ জানে তো? দাঁড়াও দাঁড়াও। আরে ওইটা সূত্রতে অশান্তি আমি এখানে কিন্তু তুই করতে আসেনি যে ও কি বললো এ কি বললো, আমার কি হয়ে গেছে। আমি খালি সমস্যাগুলো দুই তরফের কাছ থেকে শুনবো, প্রত্যেকের কাছ থেকে জানার দরকার, তারপরে মীমাংসা হবে। ও আমার মারতে চাই। এটা হয়তো মেয়ে বাগানে বসে যে মেয়েদের দিতে হয়, আমার মেয়ের নাম জমি এরা তো দিচ্ছে আচ্ছা। এইটাই মেন ঘটনা। আচ্ছা আচ্ছা মেয়ের বাবা বলছে। মেয়ের বাবা বলছে। এবার আমার মেয়েকে ধরো জ্বালা যন্ত্রণা দিচ্ছি, ভালো করে দিচ্ছি না হ্যাঁ ধরো কোথায় 5 বছর যায় এই বাবা তো বিয়ে হচ্ছে বল। না না গাড়ি এক বছর হয়েছে। আরে হ্যাঁ 1.5 বছর হবে। আরে হ্যাঁ হ্যাঁ 1.5 বছরই বলো না। আচ্ছা 2 বছর বলে নাও বাবা। ওই কিন্তু এক মাস ভালো হবে আমার বাড়িতে শান্তিতে হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, মানে না মা হোক না বাপ হোক, এই যে ঝগড়া অশান্তি হয়ে থাকে না, এইটা অশান্তি না হয় সেই ব্যাপার। এই সমাধানটা করতে চাইছে না। আমি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দুজন সবাইকে ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস মানে ত্যাগ। বুঝলি? শুনবি তো? তোমরা এই বাড়িতে ঘন ঘন আসবে না। আপনারা পরে কথা বলছেন। আগে ম্যাডাম বলে নিন, আমি তোমাদের সবার কথা শুনবো, আমি জাস্ট কটা পয়েন্ট বলবো। তোমরা এই বাড়িতে ঘন ঘন আসবে। মেয়ে বিয়ে দিলে কখনো মেয়ের বাড়ির লোককে ঘন ঘন আসতে নেই, তাতে ভালোবাসা কমে যায়। ইন্ধন জোগানোর কথাটা নিতে হয়, যে ইন্ধন জোগাচ্ছে মেয়ে গিয়েছে, হয় এটা কুযুক্তি দিচ্ছে। কারণ আপনি তো, আমরা তো কত দূরে 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 বিয়ে, আমার বোনের বিয়ে হচ্ছে জার্মানি, বোন থাকে লন্ডনে, ভারতবর্ষের বাইরে। তাহলে আমরা বোন যখন ফোন করে তখনই ফোনটা করতে পারছি। ধরে নিন আপনার মেয়েকে বাইরে বিয়ে দিয়েছে, 6 মাসে 9 মাসে একবার আসুন, কুটুমতা রাখুন, সম্পর্ক ভালো থাকে। নানা আসবে, নানি আসবে, চাচি আসবে, মাসি আসবে, সবাই আসবে। একটা মানুষ কি বলতো, এরা তো দুজন মানুষ আর স্বামী আর একটা ছেলে, এরা কি মনে করবে বলতো, তোমরা মনে হয় কিছু ইন্ধন জোগাচ্ছ, কূটনীতি কূট বুদ্ধি দিচ্ছ, বাজে কিছু শেখাচ্ছ। এই বাড়িটা দখল করে নে, লিখিয়ে নে, ঠিক আছে, জামাইকে এটা কর, শাশুড়িকে এটা বল। তোমরা কিছু বলছো না, ধরে নাও বলছে। এইবার ধরো তো কাজ দিলো, দিয়ে বললো আর করবো না, মানে আবার বুদ্ধি হয়ে গেল, আবার তো সেই বুদ্ধিতে আবার গেল। এই যে ইনার দিকে যাই, উনি বললেন ওই ম্যাডাম ছাড়া হবে না, ম্যাডামের কাছে যেতে, ওনারা কাজটা দিয়ে চলে গেল। হয়েছে এই যে তোমরা কতজন মিলে গেলে, 2 ঘন্টা ধরে তোমাদের কথা বললাম, সেটাকে ক্যামেরা করলাম, তোমাদেরকে বকলাম বাচ্চা মেয়ের বিয়ে দিয়েছো কেন, বকেছি তো? এই নয় যে ওনাদেরকে এসে বলছি, আমি এনাদেরকে আগে বলছি, অন্যায়টা এনারা ওখানেই করে ফেলেছে যখন, তখনই বলছি। আমার কথা হলো কি, তোমরা এখানে 6 মাসে 9 মাসে একবার আসবে, এ পাড়া থেকে ও পাড়া, ঘন ঘন অত আসবে না কুটুম বাড়িতে, এটা জামাই বাড়ি। হ্যাঁ তোমাকে বলছি না, তোমার দিকে তাকিয়ে বলছি। তোমার সাথে আমার পরিচয়টা বেশি বলে তাই তোমার সাথে, তুমি কি বলেছো আমি খরচ খরচা করেছি, আমি বিয়ে দিয়েছি, তোমার দায়িত্বটা বেশি। আমার তোমার সাথে বেশি কথা বলছি তাই তোমার দিকে তাকিয়ে বলছি, কিন্তু বলছি সবাই, আমি সবার দিকে তাকাতে পারবো না, আমি তোমার দিকে তাকিয়ে বলছি। আমার কথা হলো কি, ঘন ঘন আসবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ আপনি কে? আবার তর্ক কেন? আরে বাবা, আরে আমার ওই যে বুদ্ধি
হতে পারে দাঁড়ান একদম চাইতো না হয়ে যেত ঝগড়া করে কি লাভ আমার ঝগড়া তো হবে হবে না একদিন গেল কোথায় ও আমার কথাটা বোঝো একটা শান্ত পরিবেশে কেন অশান্তি করছো তুমি তো যেটা বলছি ঠিকই বলছে বলতে দিন না করতে হয়েছে না আপনি কথাটা শুনেন, এখন তো সমস্যা হবে, এখন পেছনে কথা ছেড়ে দেন। আচ্ছা আমি শান্ত পরিবেশে কেন অশান্তি বাঁধানো হচ্ছে ওনাকে তো বলতে দেবো ওনাকে বলতে দেবো না আমি স্ত্রী মারামারি হইলো তাহলে ওদের সব বের করে দিয়ে আমি এখানে যাবো না ভাই শোনো আমি স্ত্রী মারামারি হইলো ওরা আলাদা আছে ঠিক আছে আচ্ছা ছেলে ওরা কেউ কারো মেয়ের কিছু মানতে পারে না তুমিও কিন্তু মানোনি ওখানে গিয়ে কিন্তু অনেক গন্ডগোল করেছিল আমি সামাল দিয়েছিলাম তোমাদেরকে ওরা মারধর করতে এসেছিল আমি বাঁচিয়েছি তোমাদেরকে আমার কথাটা মনে বলছি আছে তো কথাটা বলছি না তো স্বামী স্ত্রী মারামারি হইলো ঠিক আছে ও আলাদা ওরা বউ আলাদা আচ্ছা ছেলে কাজ চলে গেছে বউ আমাদের দোকান মিলেছে রান্না বান্না করছে ছেলে কাজ ভাত পাঠাবে আমার তারপরে ওখান থেকে লোক এসে বৌমা নিয়ে গেল আর বাচ্চা আর বেশি বুদ্ধি তো মরে গেল আমি আসার পরে কি হয় তারপর দেখো কোনো কথা হবে না আমি আসার পর কি হয় দেখবে সবাই চুপ করুন, ম্যাডাম কথা বলতে দিন। আপনাদের এতগুলো কথা হচ্ছে দুজনের আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে জিজ্ঞেস করি বলো উনি একটা ভালো কথা বললেন যুক্তি দিয়ে আপনি ওখান থেকে ইয়ে করে দিলেন না এই দিদিভাই বললেন যে না তোমার কথা হচ্ছে না ওই কথাই নাই এখানে একটা কথা আব্বা তো বলতেই পারে মেয়ের বাড়ির লোকও বলবে ছেলের বাড়ির লোকও বলবে শুধু তাই নয় পাড়ার প্রতিবেশীরও বলা অধিকার আছে অধিকারটা আছে একটু গেলে কোথায় আরে বাবা কথা কি বললাম মানে তোমরা পুরনো তোলো কেন আস্তে এটা দিয়ে বলতো দেখো একদম পুরো সলে ভাত খাই মানে সেই গান একটা গান আছে না আওয়াজ দাও না আওয়াজ দাও। সকালে ভাত খাবে না এটা বাজে ওই কিছু ভাই এমন কোনো বিয়ে হয়ে গেছে প্রায় 3 মাস কি 1 মাস ভালো করে আপনি তুমি ঝগড়া হবে কেন নাই হয় আমি দিন চাই দিন দেড় দিন কাজকর্ম কর। পাঁচ দিন কাজকর্ম কর সব ঘরে ঢুকবি বেনি বেনি মিথ্যে কথা বলে না ওনারা ভালো বুঝছো ওনারা বলবে মিথ্যে কথা বললে ওনারা বিশ্বাস করে না আচ্ছা আমি কি বলি শোন পুরোনো কথা তুলিস না আমি কি বলি তুই আমার বুদ্ধি আমার ভালো জানেন সব কিছু বলে বলে তো হয় না আমি চাইছি তোমার যোগাযোগ তোমাকে ফোনে দিতে আমি কি বলি আলিয়ার ভাই দেবা যা বলি তোরা সব কথা বলবো আমার ডাক শুনতে গেল ও চাচি ও চাচি আমি তো সবই বুঝি 9 বছর কাজ করছি 9টা বছর মাঠে ময়দানে নেমে কাজ করছি আর আমার 3000 এর উপরে পরিবার জুড়েছি আমি জানছি একটু দাঁড়াও আমি তো আছি আপনাদের মতন কেসই সলভ করছে ম্যাডাম 3-3.5 পশ্চিমবাংলার বাইরে পশ্চিমবাংলার ভেতরে আমরা জানি জানেন তো করে না করে আমি জানি জানেন তো অবশ্যই শোন অশান্তি না হয় সেটা কাজকর্ম করবি সকালবেলা ঘুম থেকে উঠবি এখন তো স্বামী বাড়িতে নেই এই তো এইটুকু কাজ ঠিক আছে কাজকর্ম করবি শাশুড়ির সাথে সম্মান দিবি মুখে মুখে তর্ক করবি না মা না আপনাকে যেতে হবে না আমি বাড়ি না এখন আসতে হবে কে বললো আপনাকে আমি বলছি। আপনি যা বলবেন তাই শুনবো না আমি আমার যেটা কাজের রুল তাই করবো বাড়ি আসুক তারপর আপনি তাই শুনবো নাকি আপনি যেটা বলবেন সেটা শুনবো কথা বলতে দেবেন কালকে একটা কেলেঙ্কারি দেবে তোমাকে আমি আছি তো কেলেঙ্কারি কিনে দেবে তাই হবে কালকে ধরে মোবাইল অত সস্তা না কেলেঙ্কারি দেবে আমার বুদ্ধি নেই আমার বুদ্ধি নেই দিয়েছে তো দাঁড়ান যেটা হই তো দিয়েছে ও ভগবান আমি বললাম ছেলে বাড়ি আসুক তারপর আসবে। ওরাও তাই বলেছিল ছেলে ছিল না সেই সময় তোমার মেয়ের সময় হ্যাঁ তোমার মেয়ের সময় তো ছেলে ছিল না ছেলে পালিয়ে ছেলে গেছিল বাড়ি- ছেলে পালিয়ে গিয়েছিল না, ছেলে ছেলে বাড়ি বাড়ি এসে এসেছিল। মোবাইল নিয়ে চলে গিয়েছিল ছেলে বাড়ি এসেছিল দাঁড়াও আমার কাছে সব ক্যামেরা আছে থেকে এসেছিল। আমার সব ভিডিও আছে তুমি চুপ করো কেরালা থেকে এসেও যখন বউ ঢুকালাম পালিয়ে গেছিল ওই স্বামীকে আমার ও বললো কিন্তু ম্যাডাম আমার স্বামী আসছে না বাড়িতে আমি নিয়ে এসেছি দল বেঁধে গেছিল আরে তা বলছি না ম্যাডাম যখন চোখে দেখবি তখন তবে এই গরু থেকে আমরা করা দরকার ক্যামেরা করছি তো তোমরা ক্যামেরা দেখে নেবে কেন বলেছি এই তোমরা মেয়ের বাড়ির লোক যারা যারা এসছো না চলে যাও যাও ক্যামেরা দেখো গা যাও মেয়ের বাড়ির লোক চলে যাও আমি একটা কথা বলছি এবারে ধরো বিয়ে দিয়েছে অনুষ্ঠান দেখে শুনে সবকিছু নিয়ে তো স্বামীর দরকার নেই এখন আগেও মানাক আগে শ্বশুর শাশুড়িকে সবাইকে নিয়ে স্বামীর সাথে যোগাযোগ রাখুক স্বামী থাকবে পাপিয়ারও দুবাইয়ের স্বামী ছিল
মেয়ে যা বলবে তাই। এই ঘরটা যে না হলো ওদের এখানে থাকতে পারে পরিচয় করে বুঝলাম এত করে কেন? নান ছাড়কে নানা সব সময় তোমার দুটো বিয়ে হলে তার দিকে দুজনের বলছি তোমার তো বুঝলাম মানে কোন ছাড়টা থাকে না বাইরে দাঁড়ান, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন কি হবে দেখছি আমি। এখন ওকে মার খেয়ে এখন থাকবা এখন বুঝতে হয় তোমার তোমার তো বুঝতে কই বল দুজনের ছেলে বলছি তোমার বলছি দুজনের বুঝতে জানে বুঝতে নেই দাঁড়াও তো, আমার মায়ের নেই, তোমরা বলো নি এতক্ষণ ধরে। তোমরা বলে যে বউ মেনে কোনো প্রবলেম নেই, ওদের বাড়ির লোকের নিয়ে প্রবলেম, এখন তোমরা এইসব আমি সব বুঝি। তোমার মার খাইছি না না, ছেলে আসবে এর মধ্যে টিকিট করে দাও, ছেলে কাল পরশু তোমার মেরলো ভালো বলো তুমি ধরা আমার সময় তোমার খাইনি তোমার সংসারে টিক দিচ্ছে এভাবে করে সেটা আমাকে বলো এই তোর কোনটা ঘর? কোন ঘরটা? টিক দিচ্ছে তোমার সংসারটা সেটা বলো দেখি চল দেখি তোর বাপকে দিয়ে। একটা মোবাইল সে টাকা মেরে 12,000 করে ইয়া 15,000 টাকা মোবাইল পেয়েছে ওই লাইটটা জ্বালা ভেতরে সুইচ দেখো পরে মোবাইলে ফোন হয় লাইটটা জ্বালাও। টাকা দামের মোবাইল হ্যাঁ কাল বাড়ি আর ওই ড্রেসিং টেবিলটা দিয়েছে তো? এই যে বাসনগুলো দেখছেন সবই মেয়ের বাপের বাড়ি থেকে দেওয়া। এই শোকেস, এই হচ্ছে খাট, এই একটা আলনা, সবই মেয়ের বাপের বাড়ি থেকে দেওয়া। তুই থাকবি তো? মেয়ে থাকতে চাই, এদিকে রুমে বলছে। আগান 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 আগান। তাই এনার মুখ থেকে পেলাম লাস্টে যে ওদের বাড়ি নিয়ে সমস্যা, ওদের বাড়ি নিয়ে 14 বার আসবে, এরা মারপিট করবে, সম্পত্তি লিখে দাও। সপ্তাহে 4 দিন বলবে আমি নানের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো ওইভাবে কি করবো? আমি আছি তো, সংসার করতে গেলে যেভাবে আনতে পাঠাচ্ছি। আনতে পাঠাতে হবে। এই সরে কি আবেদন জানিয়েছিলি তুই একটু বল ক্যামেরায়? জোরে বলতে হবে। আবেদনে কি জানিয়েছিলি ম্যাডামকে? ম্যাডামের কাছে যে কৃষ্ণনগরে গেছিলে, ম্যাডামের অফিসে ম্যাডামকে কি জানিয়েছিলে, কি আবেদন করেছিলে? শ্বশুর বাড়িতে সংসার করবে। আচ্ছা আচ্ছা, আর কি আবেদন ছিল? আর আবেদন ছিল যে আমাকে কিছু না বলে শ্বশুর বাড়ির লোক। শ্বশুর বাড়ি থেকে কিছু না বলে। আচ্ছা, আর স্বামীর বিষয়ে? স্বামীর বিষয়ে আমি তো বাড়ি নেই, হ্যাঁ, আমাকে বাড়ি আনা স্বামীকে বাড়িতে আনবো, ঠিক আছে। আচ্ছা, এই কটাই আবেদন ছিল। তুই আজকে এখানে যে এলি, তুই থাকবি তো এখানে? হ্যাঁ আমি তোর পাশে আছি, হ্যাঁ থাকবি তো? থাকবো। কাজকর্ম করবি, শ্বশুর শাশুড়িকে সেবা করবি, সবার কথা শুনবি, মুখে মুখে তর্ক করবি না, হ্যাঁ প্রতিবাদ করবি, হ্যাঁ কিন্তু প্রতিবাদটা সম্মান দিয়ে, হ্যাঁ নরম ভাবেও প্রতিবাদ করা যায়, তাই তো? যদি দেখিস খুব পারছিস না, তখন আমাকে ফোন করবি, ঠিক আছে? তুই এখানে থাকবি তো? হ্যাঁ স্বামীর সাথে কথা হবে তো, আমি বলে গিয়েছি স্বামীর সাথে কথা হলে তুই আমাকে একটু জানাস। হ্যাঁ স্বামী নিশ্চয়ই আমাকে ফোন করবে, স্বামীকে আমার নাম্বারটাও দিয়ে দিস, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? দাদা, আপনার থাকলেও বৌমা কোনো অসুবিধা নেই, যদি আপনাদের কোনো রকম আচ্ছা। কোনো অসুবিধা হয় আপনারা ফোন করবেন, আর কোনো রকম কোনো অসুবিধা হলে অফিসে চলে যাবেন, আপনি আমার অফিস চেনেন। যদি দেখেন খুব অসুবিধা, এখান থেকে বলতে পারবেন না, সোজা ডাইরেক্ট অফিস চলে যাবেন, প্রতি মঙ্গলবার অফিস খোলা। আর আপনি অফিস চেনেন, অফিসটা চেঞ্জ হয়েছে, ভেতর দিকে একটা অফিস, ওই অফিসটাই মহাপ্রভু হোটেলের পাশে। দাদার কথাই বলছি, দাদাই যাবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই। তাহলে তোকে বাড়িতে উঠিয়ে দিলাম, যা, আসো। হ্যাঁ বাবু।
আয়। থাক। ভালো লাগলো? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, কোনো অসুবিধা হলে তুই আমাকে ফোন করবি। তুই দেখি ভাবিও যদি কোনো অসুবিধা করছে বাবা মার সাথে, তুই আমাকে আগে সবার আগে ফোন করবি। ঠিক আছে? মা বাবার দোষ থাকলেও তুই আমাকে বলবি, ভাবির দোষ থাকলেও তুই আমাকে বলবি। তাহলে তোদের সবাইকে ভালো রাখবো আমি। ঠিক আছে? কোনো চিন্তা নেই তো? ঠিক আছে, গুড মর্নিং। এসো। কি মারে ছোট দেওয়ার একটাই দেওয়ার, কোনো অসুবিধা নেই, ভাই বোনের মতো করেই থাকবে। ঠিক আছে? আর আপনারও কোনো অসুবিধা নেই, আমি আছি। ঠিক আছে? আসলাম। একটু হাসুন, মিষ্টি তো খাওয়াতে জানেন না। মিষ্টি খেলাম, এই মিষ্টিটা কবে খাবো? ছেলে আসার পর খাবো নাকি? মিষ্টি হবে না, কেন হবে না? মিষ্টি হবে না, নাগ মিষ্টি হবে। একটু নাগ মিষ্টি। দাঁড়াবো কি মিষ্টি? ও ফটো তুলবে? আচ্ছা, ওরা ফটো তুলছে, ওদের দিয়ে ঘুরি। হয়নি তো? টাটা গো, সবাই আসছি, পরে আসবো আবার। আমাকে মিষ্টি খেতে ডাকবে, বিয়েতে ডাকবে। এই তো। তোমরা ওখানে যেও না, আমি যাব, মেয়ের সাথে যোগাযোগ করবো, মেয়ের নাম্বারটা শুধু আমাকে দিয়ে দেবে। আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবেন। ঠিক আছে? আর যারা মনে করবেন যে না, কমেন্টেই জানাবেন, ওপেন কমেন্টে, ওপেন কমেন্ট। কোনো কথা নেই এখানে। ঠিক আছে? দেখা করে চলে গেলাম, মেয়ে তুলে দিয়ে